এখন আমি যে প্রশ্নটির সলিউশন করতে যাচ্ছি, এটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা যায় প্রায়ই। তো প্রশ্নটি হচ্ছে, দেয়ালের ঘড়িতে সন্ধ্যা ৬টা বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য কত ডিগ্রি? তো এরকম সময়ের সাথে সম্পর্কিত যদি ঘড়ির কাঁটার কোনো অঙ্ক আসে এবং কত ডিগ্রি বের করতে বলে, তাহলে আমরা প্রথমেই যে কাজটি করব এটি হচ্ছে, আমরা প্রথমেই একটি ঘড়ি এঁকে নিব। ঘড়ি সাধারণত দেখতে এমন হয়। তো এখানে আমরা একটি মিডল পয়েন্ট দিয়ে দিব। আমরা জানি নিচে থাকে 6 ঘড়ির নিচে, উপরে থাকে 12, আর ডান পাশে থাকে 3, আর বাম পাশে থাকে হচ্ছে 9। এরকমভাবে একটি ঘড়ি এঁকে নিলাম। নেওয়ার পর তো যেহেতু বলছে যে সন্ধ্যা 6টা বাজে, তাহলে অবশ্যই মিনিটের কাঁটাটা 12 বরাবর থাকবে আর ঘন্টার কাঁটা থাকবে 6 বরাবর। এখন এরকম যদি হয় তাহলে আমরা কত ডিগ্রি 6টা আর 12টার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তার জন্য আমরা একটি মিডল পয়েন্ট থেকে একটি সমান্তরাল রেখা এঁকে নিব। এভাবে একটা সমান্তরাল রেখা এঁকে নিব। এঁকে নিলে তখন দেখা যাবে যে এই পাশে উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি একটি কোণ, আবার এই পাশে উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি আরেকটি কোণ। তাহলে 90-90 মিলে হয়ে গেল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ঘড়িতে যখন সন্ধ্যা 6টা বাজবে তখন ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য হবে 180 ডিগ্রি। এখন অঙ্কটি যদি এইভাবে আসে যে ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টার পরিবর্তে ধরি এখানে 7টা বাজে, 6টার পরিবর্তে যদি 7টা বাজে, তাহলে ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যকার পার্থক্য কত ডিগ্রি হবে? তাহলে এর জন্য আমরা আরেকটি ঘড়ি এঁকে নেই। আরেকটি ঘড়ি এখানে এঁকে নেই। এভাবে আরেকটি ঘড়ি আঁকলাম। আঁকার পর এখানে আমরা আবার একটি মধ্যবিন্দু দিব। দেওয়ার পর এদিকে আমরা 6 দিব, এদিকে আমরা 12 দিব, এখানে দিব 3, আর এখানে দিব 9। এখন বলছে 7টা, তো 7টা হলে এইখানে হবে 7, 7 হলে এদিকে হবে ঘন্টার কাঁটা, আর অবশ্যই যেহেতু 7টা বাজে সেজন্য মিনিটের কাঁটাটা অবশ্যই থাকবে এই 12 বরাবর। থাকার ফলে আমরা যদি এদিকে 6 বরাবর যদি আরেকটা যদি এরকমভাবে সমান্তরাল রেখা যদি আঁকি, তাহলে এঁকে নিই। আঁকার ফলে আর এদিকেও যদি আরেকটা সমান্তরাল রেখা যদি আঁকি, তাহলে দেখে নিব যে এখানে প্রথমে তৈরি হয়েছিল 90 ডিগ্রি। আমরা এর আগের চিত্রে দেখেছি যে এই পাশে 90 ডিগ্রি উৎপন্ন হয়েছিল। তাহলে 90 ডিগ্রি যেহেতু উৎপন্ন হয়েছিল, এই 6 থেকে 7 হচ্ছে, যদি আমরা 3 ভাগে যদি ভাগ করি এটাকে, 3 ত্রিশে হবে 90। যেহেতু 6 থেকে 9 পর্যন্ত আরও 2টা ঘর আমাদেরকে পার হতে হবে। 6 থেকে 7 পর্যন্ত হচ্ছে, এখানে যদি 30 ডিগ্রি উৎপন্ন হয়, আবার 7 থেকে 8 পর্যন্ত যদি এখানে 30 ডিগ্রি উৎপন্ন হয়, আবার 8 থেকে 9 পর্যন্ত যদি এখানে 30 ডিগ্রি উৎপন্ন হয়, তাহলে কিন্তু এখানে 90 হলো। এই সবটার মান হচ্ছে 90। 6 থেকে 9 পর্যন্ত হচ্ছে 90। আবার 9 থেকে 12 পর্যন্ত যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল, এখানেও কিন্তু আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যেমন 9 থেকে 10 হচ্ছে 30, আবার 9 থেকে 10 হচ্ছে 30, 10 থেকে 11 হচ্ছে 30, আবার 11 থেকে একটু কম হয়ে গেছে, 11 থেকে 12 হচ্ছে এখানে 30, 11 থেকে 12 হচ্ছে 30। এই সবগুলো ঘর সমান হবে 12, 30। তাহলে এইখানে যেহেতু 7টা বাজে, 7টা বাজলে এই 7 থেকে শুরু করে আমরা 12 ঘর পর্যন্ত, এই 12 পর্যন্ত আমরা গুনব কত ডিগ্রি হয়।
30 থেকে 30 হচ্ছে 60 ডিগ্রি, 60 আর 30 হচ্ছে 90 ডিগ্রি, 90 আর 30 হচ্ছে 120 ডিগ্রি, 120 আর 30 হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 60টা যখন বাজবে ঘড়িতে তখন মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন হবে তা হচ্ছে 150 ডিগ্রি। এভাবে আমরা ঘড়ির কাঁটার অঙ্কের মধ্যে যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার যে পার্থক্য হয়, কোণ উৎপন্ন হয়, সেখানে এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারি।